আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা ইউনিট ১৩ নিয়ে আলোচনা করব। নাম হচ্ছে এই যে দেখো টেলিং দ্য টাইম অর্থাৎ টেল মানে কথা বলা, টেলিং দ্য টাইম টাইম মানে সময়, সময়কে বলা। সময়কে বলা আর কি মানে সময় বলা। আমরা বলি না কয়টা বাজে, এরপরে আমরা বলি কতক্ষণ হয়েছে। এই যে তোমাদের মূল বইয়ের ৫০ নং পৃষ্ঠা ডানে অর্থ সহ দেওয়া আছে। এটা হচ্ছে ইউনিট ১৩ লেসন 1, 2 এবং 3, 4। 2, 3 হচ্ছে ৫১ পৃষ্ঠায় যে ডানে অর্থ আছে। এরপর মূল বইয়ের এই যে ৫২ পৃষ্ঠা লেসন 4, 5। এরপর হচ্ছে লেসন 6, 7 এই যে ৫৩ নং পৃষ্ঠা। চলো আমরা দেখে নিই। প্রথমে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিই। এই যে হচ্ছে ৫০ পৃষ্ঠা। এই যে দেখো এখানে ৫০ নং পৃষ্ঠা আছে। এরপরে লেসন 2, 3 আমরা অর্থ সহ তোমাদেরকে দেখাবো। এই যে ইউনিট ১৩ নাম টেলিং দ্য টাইম 4, 5 লেসন। এরপর হচ্ছে 6, 7। চলো আমরা আজকে দেখবো কিভাবে সময় বলা হয়। যে ৭টা ৪৫, ১টা, ১২টা ১৫ এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। দেখো প্রথমে বলা হয়েছে টেল মানে বলা, টাইম মানে সময় অর্থাৎ সময়কে বলা, সময় বলা। লিসন শোনো, রিড পড়ো এবং এন্ড সে এবং বলো। টিকটক টিকটক মানে এক টনটন একটা আওয়াজ হয় না সেটা আর কি। ইটস 5 o'clock, 5 o'clock অর্থাৎ এটা বেজে গেছে, ৫টা বেজে গেছে। ইটস 5 o'clock মানে ৫টা বেজে গেছে। ইটস মানে এটা, কিন্তু এখানে এটা হবে না, তুমি বলবা ৫টা বেজে গেছে। এই 5 o'clock ৫টা। দেখো এখানে যদি ৫টা, ৬টা, ৭টা, ৮টা এইভাবে বরাবর সময় হয় তখন কিন্তু ও ক্লক এভাবে পিএম এএম হবে না কিন্তু। আচ্ছা এরপরে আসো আমরা দেখবো একটু পরেই সামনে। ওয়াশ ইউর সেলফ অ্যান্ড প্রে, নিজেকে মানে তোমার তোমাকে ধুয়ে নাও, নিজেকে ধুয়ে নামাজ পড়ো, নিজেকে ধুয়ে নাও এবং নামাজ পড়ো। প্রে প্রে প্রার্থনা করা, প্রার্থনা করা বলতে যারা মুসলিম তাদের জন্য হয়েছে নামাজ পড়া। তো এই যে প্রে প্রার্থনা করো। টিকটক টিকটক, হ্যাঁ লোক এট দ্য ক্লক, টিকটক টিকটক এবং ঘড়ির দিকে তাকা। লোক মানে তাকানো, এট মানে দিকে বুঝায়, আর দা ক্লক মানে ঘড়ি। এই যে ঘড়ি দেখতে পাচ্ছ, এই যে এখানে নামাজ পড়তেছে দেখো, তাহলে ইটস 5 o'clock মানে ৫টা বেজে গেছে। ওয়াশ ইউর সেলফ অ্যান্ড প্রে, তোমার হাত ধুয়ে নাও এবং প্রার্থনা কর, নামাজ পড়ো এবং ঘড়ির দিকে তাকাও। এরপর আসো টিকটক টিকটক, ইটস 9 o'clock অর্থাৎ এখন ৯টা বাজে। কয়টা বাজে? এখন ৯টা বাজে। 9 o'clock ৯টা বাজে। টেক ইউর ব্যাগ অ্যান্ড গো টু স্কুল, তোমার ব্যাগ নিয়ে তোমার ব্যাগ নাও এবং স্কুলে যাও। টিকটক টিকটক, লুক এট দ্য ক্লক, ঘড়ির দিকে তাকাও, এই যে ঘড়িটির দিকে ৯টা বেজে গেছে। এরপরে বলা হচ্ছে টিকটক টিকটক, ইটস 4 o'clock অর্থাৎ এখন ৪টা বাজে। 4 o'clock ৪টা বাজে। এখানে সঠিক উচ্চারণ আ ক্লক বলা যায়, তোমরা ও বলবা। নাও ইটস টাইম টু গো ব্যাক হোম, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার ক্লক ঘড়ি। এরপরে ৫১ নং পৃষ্ঠা দেখো কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে ইটস, এটা দেখো, শোনো এবং পড়ো। ইটস মিডনাইট, মিড মানে মাঝরাত, এই যে অর্থ আছে মাঝরাত। ইটস 12 মানে ১২ o'clock মানে 12 o'clock ১২টা বেজে গেছে। দে আর, এই যে এখানে দেখো THEY এর পরে যে অ্যাপোস্ট্রোফ একটা আছে, এটার নাম একটা কমা আছে সেটা অ্যাপোস্ট্রোফ বা অ্যাপোস্ট্রিফ। এটার পরে আর ই আছে, আর হবে। দে আর দে আর স্লিপিং, তারা ঘুমাইতেছে, তারা ঘুমাইতেছে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা নাস্তা করছে। কয়টা বাজছে? ৮টা বাজছে। মানে যখন ৮টা বাজে তখন সবাই নাস্তা করে, সকাল আর কি। এরপরে আসো এখানে বলা হয়েছে ইটস 1 o'clock মানে ১টা বেজে গেছে। দে আর এট স্কুল, এটা হচ্ছে দুপুর ১টা, তো তারা কি স্কুলে। তো ইটস 6 o'clock ৬টা বেজে গেছে। দে আর হেল্পিং দেয়ার ফাদার, তারা তাদের বাবাকে সাহায্য করছে। এই যে অর্থাৎ এটা সন্ধ্যা ৬টা।
এখন আসো আমাদের এখানে কাজ আছে, অর্থাৎ এখানে কিন্তু 1টা 4টা 12টা এইভাবে আছে বিধায় এখানে কি হয়েছে, মানে ও ক্লক দিছে। দেখো আমি যদি একটা দেখাই, এএম পিএমটা দেখো, এই যেমন এখানে যদি আমি বলি এই যে ধরো 9টা 5 বেজেছে বা 9টা 10 বেজেছে, এরকম হলে তোমরা পিএম এএম যোগ করবে। আবার এই যে দেখো এখানে 5টা আছে, 5টা বরাবর 6টা বরাবর কিন্তু পিএম এএম বসানো যাবে। তবে কখন পিএম কখন এএম আমরা একটু পরে আলোচনা করব। এবার আসো আমরা সিরিয়াল যাই ধারাবাহিকভাবে। 3 নম্বরে দেখো, পেয়ার ওয়ার্ক জোড়া জোড়া কাজ, লুক এট দ্য ক্লক ইন অ্যাক্টিভিটি বি। অর্থাৎ অ্যাক্টিভিটি বি তে ঘড়ির দিকে তাকাও। এই যে অ্যাক্টিভিটি বি, এখানে ঘড়িগুলোর দিকে তাকাও। হোয়াট আর ইউ ডুইং এট দিস টাইম। অর্থাৎ সেই সময়ে তুমি কি করতেছো, মানে এই যে যে যখন তাকাচ্ছ ওই সময়, এই ধরো তুমি আমার এই ভিডিওটা এখন দেখতেছো, এই মুহূর্তে তুমি এখানে দেখতেছো কি ঘড়িটাতে কটা বাজছে, এটাতে 12টা বাজছে। তাহলে এই মুহূর্তে মাঝরাত তুমি কি করতেছো, এটা তোমাকে লিখতে বলছে আর কি। তো এইভাবে করে দেখো এখানে যে অর্থ আছে তোমরা বুঝতে পারবে। এখানে বলে দিয়েছে 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, এখানে লিখে দিয়েছে। এরপরে বলছে জিজ্ঞাসা করো এবং প্রশ্ন করো। প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। যে প্রশ্ন, হাউ লং ইজ ইউর ইংলিশ ক্লাস, মানে তোমার ইংরেজি ক্লাস কত দিনের। তো সে বলল ইটস 35 মিনিট, মানে এখন 35 মিনিট। অর্থাৎ কতদিনের বলতে কতক্ষণ আর কি। হাউ লং মানে কতক্ষণ, কতদিন হবে না, কতক্ষণ হবে। হাউ লং কতক্ষণ, অর্থাৎ তোমার ইংরেজি ক্লাস কতক্ষণ হয়। তো এখানে বলা হচ্ছে ইটস 35 মিনিটস, মানে 35 মিনিট। তো এইভাবে করে এখানে বলছে হাউ লং ইজ ইউর স্কুল ডে, তোমার স্কুলের দিন কতদিন। তো এখানে বলতে পারো কয়দিন, 5 দিন। এরপরে হচ্ছে হাউ লং কতক্ষণ, কতদিন, কত সময়, এইভাবে বোঝায়। এরপরে আসি আমরা, এখানে বলা হচ্ছে দেখো শোনো এবং পড়ো। এখানে বলা হচ্ছে 12 o'clock midnight to 12 o'clock midday আর AM টাইম। দেখো 12টার মধ্যরাত থেকে 12টা, মানে দুপুর 12টা হলো AM। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কখন AM হবে এবং কখন PM হবে। তো রাত 12টা যখন বাজবে তখনও কিন্তু AM শুরু হয়। রাত 12টা থেকে AM, ধরো রাত এখন 1টা বাজছে, রাত 1টা, তাহলে তোমাকে লিখতে হবে AM। আবার সকাল 11টা AM লিখতে হবে, 11:45 AM লিখতে হবে। কিন্তু যখন দুপুর 12টা বেজে যাবে তখন কিন্তু AM চলে যাবে। অর্থাৎ রাত 12টা AM শুরু হবে, 11:59 AM। তখন 12টা বাজে। আর রাত 12টার